সুজাতার এমন কথায় খারাপ লাগলেও কিছু বলতে পারে না নন্দিনী। নন্দিনীও বোঝে সুজাতার মানসিক অবস্থার কথা। বিয়ের আগে নন্দিনী কত কি ভেবেছিল, শাশুড়িকে নিজের মা হিসেবেই পাবে। শাশুড়িকে মা হিসেবে সেভাবে পাওয়া হয়নি যেমনটা মা মেয়ের সম্পর্ক হয়। বিয়ের পর থেকে নন্দিনী এ বাড়িতে একটু ভয়ে ভয়েই থাকে। সুজাতার মুখে কিছু না বললেও মাঝে মধ্যে এমন কিছু আচরণ করে নন্দিনী বোঝে সুজাতা হয়তো মন থেকে এখনো মেনে নিতে পারেনি। আবার কখনো এত ভালো ব্যবহার করে তখন নন্দিনী মনে মনে ভাবে এমনটাই তো সে চেয়েছিল। সে কথা বলার জন্য নন্দিনী সুজাতার ঘরে গিয়ে গেছিল, কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে আসে। নন্দিনী আজ অনেক কাজ, রাতে একটু চিলি চিকেন বানাবে। আবির খেতে খুব ভালোবাসে। পরের দিন তো একাদশী, একাদশীর দিন তো সব কিছুই নিরামিষ। রাতের দিকে রান্নাটা এখন নন্দিনী করে। মাঝখানেক হলো রাতের বেলা রান্না ঠকে না সুজাতা। সকলের রান্নাটার দায়িত্ব সুজাতার, টুকটাক হেল্প করে দেয় নন্দিনী। সেটা নন্দিনী নিজের ইচ্ছেতেই করে, না করলেও সুজাতার কিছু যায় আসে না। সুজাতা কখনো অভিযোগও করে না। আবিরের পছন্দের চিলি চিকেন বানালেও সুজাতার জন্য পনির বানিয়েছে নন্দিনী। 7 বছর হলো সুজাতার চিকেন খাওয়া ছেড়ে দিয়েছে। মলয় সুজাতাকে বলতো, এই বয়স থেকে চিকেন খাবে না, মটন খাবে না, তাহলে খাবেই বা কি? কেন, খাওয়ার জিনিস বলতে চিকেন আর মটন ছাড়া কিছুই নেই নাকি? পাশ থেকে আবিরও মলয়ের কথায় সায় দিয়ে বলল, বাবা তো ঠিকই বলছে, প্রোটিনের দরকার আছে শরীরে, তাই চিকেন খাওয়াটাও দরকার মা। চিকেন খেতে ভালোবাসতো মলয়, নিজে না খেলেও মলয়ের জন্য চিকেন বানিয়ে দিত সুজাতা। আবিরটাও হয়েছে বাবার মতো, চিকেন খেতেই ভালোবাসে বেশি। রাতে ডিনার টেবিলে একদিনকে সুজাতা, অন্যদিকে আবির। রাতে সকলেরই রুটি চাই। সুজাতাকে 2 পিস রুটি আর পনিরের তরকারিটা আলাদা করে একটা বাটিতে দিয়ে নন্দিনী বলল, পনির কিন্তু অনেকটাই আছে মা, লাগলে বলবেন। আজকাল সুজাতাকে ডায়েট মেনেই চলতে হয়, সুগার ধরা পড়েছে, অনেক কিছুই খাওয়া নিছে। সুজাতা তরকারি বাড়িটা টেনে নিয়ে বলল, না থাক, এতেই হয়ে যাবে। আবিরও খেতে খেতে টিভি রিমোটটা নন্দিনীকে দিতে বলে, কথায় একটা বিস্ফোরণ হয়েছে যে খবরটাই দেখবে। নন্দিনী বলে উঠল, অসব পরে হবে, এখন আমি এই সিরিয়ালটা দেখিনি। আবির আর এই কথা নিয়ে কথা বাড়াই না, কথা বাড়ালে সুজাতাও 2 কথা শোনাবে। চুপচাপ খেতে থাকে। সুজাতার খাওয়া প্রায় শেষের দিকে। আজ পনিরটা বেশ রান্না করেছো দেখছি। কথাটা বলেই খাওয়া শেষ করে সুজাতা উঠতে যাবে, ঠিক সেই সময় নন্দিনীটি সুযোগটাও কাজে লাগিয়ে সুজাতার দিকে তাকিয়ে বলল, একটা কথা আপনাকে বলার ছিল মা। বলার ছিল যখন তখন বলে ফেলো। বলছিলাম, বিয়ের পর থেকে 3 বছর হয়ে গেল, আমাদের অ্যানিভার্সারিতে সেভাবে কিছু করা হয়ে ওঠেনি। ওই দিন আমরা নিজেদের মধ্যে একটা ঘরোয়া অনুষ্ঠান করতে চাইছি, আপনি কি বলেন? তুমি ভাবলে কি করে? তুমি জানো না ওই দিনটা কি? জানি মা, তারপরেও মুখে আসে, তোমার ফুর্তি আনন্দটাই সব। বুঝতে পারছো আমার মনের অবস্থাটা? আমি তোকেও বলি, ও না হয় পরের ঘরের মেয়ে, ও এসবের কিছু বোঝে না, কিন্তু তুইও, ছি, ভাবতে লজ্জা করছে তুই আমার ছেলে। আবির তখন খাওয়া শেষ করেছে। সুজাতার কথা শুনে আবির বলে, মা তুমি এতটা কেন রিয়াক্ট করছো? তুমি চাইলেই হবে, না চাইলে হবে না, তার জন্য এতটা চিৎকার করার কোনো মানে হয় না। আমি জানি তোমার চিৎকার করাটা যুক্তিসঙ্গত।